কেন এরকম করলি বলতো? কেন এরকম করলি? তোদের শরীরে এতটুকু মায়া দয়া নেই? শুধু আদর্শ আদর্শ আর আদর্শ, শুধু সত্যের জন্য লড়াই। আরে তার জন্য যে একটা মানুষের জীবন চলে যাচ্ছে সেটা সেটা বুঝতে পারলি না তোরা? আরে কষ্ট হচ্ছে না? এত নিষ্ঠুর তোরা? মা, কি বল? মা তুমি বুঝতে পারছো না, ঋষির কোনো দোষ নেই এতে। তাহলে তাহলে কার দোষ? কার দোষ? তোর দোষ? হ্যাঁ, তোরই তো দোষ। বোনটাকে একটু সামলে রাখতে পারলি না রোহন? মা তুমি এরকম করে বলো না মা, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। ঋষির সত্যি কোনো দোষ নেই মা। তুমি যদি ঋষির জায়গা থাকতে না, তাহলে তুমিও একই কাজ করতে। আমি বলছি তোমায়, শোনো, তুমি তো জানো না কি ঘটেছে। হ্যাঁ, আমি জানি, কিন্তু একটা মানুষের জীবনের থেকে টাকার দাম এত বেশি? কই রোহন, তোরা তো কেউ আগে এরকম ছিলি না বাবা। তুমি আমায় ভুল বুঝছো মা, আমি সেরকম কোনো কাজ করিনি যার জন্য তুমি আমাকে। আমি জানি রোহন, সৌরভ চুরি করেছিল তো, সৌরভ কন্ট্রাক্ট পেপার বদলে দিয়েছিল, আমি জানি তো। তার জন্য তোর বাবা, আমরা প্রত্যেকে কত কষ্ট পেয়েছিলাম। তার জন্য সৌরভের শাস্তি হয়েছে। তোরা সবাই তাকে শাস্তি দিয়েছিস, ঠিক করেছিস, একেবারে ঠিক করেছিস। কিন্তু রোশনি কি করেছিল রে? রোশনি তো কিছু করেনি। ওর প্রতি একটু সিম্প্যাথেটিক হওয়া উচিত ছিল না তোদের? মা মা আমরা সবাই বুঝতে পেরেছিলাম রোশনিদির মনের অবস্থাটা। আমরা না সব সময় রোশনিদিকে চোখে চোখে রাখছিলাম, রোশনিদির যাতে কিছু না হয়, ডাব্বুর ওপর যাতে এই ঘটনার কোনো প্রভাব না পড়ে, আমরা সেই জন্য ওদের খেয়াল রাখছিলাম। মা, হ্যাঁ, তোমরা যে কতটা রোশনির খেয়াল রাখছিলে সেটা তো আমি নিজের চোখে দেখতে পাচ্ছি তো। তাই জন্যই তো আমার রোশনিকে আজকে এই মৃত্যুর সঙ্গে লড়াই করতে হচ্ছে, আমি তো দেখছি। অঞ্জলি, এটা অন্যকে দোষারোপ করার সময় নয়। অঞ্জলি, ভগবানকে ডাকো যাতে আমাদের মেয়েটা তাড়াতাড়ি ভালো হয়ে ওঠে। অঞ্জলি দেখো, এখানে যারা আছে সবাই তো রোশনির আপনজন, সবাই কষ্ট পাচ্ছে, তুমি একা নও। আমরা কেউ চাইনি এরা, বিশ্বাস করো। এটা কেন হলো গো? এটা কেন হলো? রোশনির যদি কিছু হয় তাহলে তো আমি বাঁচবো না। রোশনিকে ছাড়া আমি বাঁচবো কি করে? তুমি শান্ত হও, এরকম করো না। শান্ত একটা সুযোগ দাও ভগবান, একটা সুযোগ প্লিজ, ফিরিয়ে দাও দিভাইকে। আমি যদি কোনো দোষ করে থাকি সেটা শুধরে নেওয়ার একটা সুযোগ দাও। ডাক্তার কাকা, দিভাই কেমন আছে? ওর কিছু হয়নি তো? ও ঠিক আছে তো? বলো না ডাক্তার কাকা। কে ফোন করেছিল এর মধ্যে? খুব বেশি কেউ করেনি স্যার। আসলে ভেবেছিল বোধহয় আপনি এবার অনেক দিনের জন্য গেছেন, এত তাড়াতাড়ি যে পুলিশের হাত থেকে ছাড়া পাবেন কেউ নিশ্চয়ই আশাই করেনি। ঠিক বলেছ। এই জন্যই বলে জীবনে খারাপ সময়েরও প্রয়োজন আছে। হাতি কাদায় পড়েছে দেখে কোন ব্যাঙ লাথি মারছে আর কোন ব্যাঙ টেনে তুলছে সেটা পরিষ্কার করে বোঝা যায়। যা বলেছেন স্যার। আচ্ছা, এবার নামগুলো বলো তো দেখি, কে ফোন করেছিল? ইম্পর্টেন্ট লোকদের মধ্যে স্যার প্রথমেই কেদার বোস,
আপনি যেদিন ছাড়া পেলেন পার্টির বড় মাথাদের মধ্যে উনি প্রথম ফোন করেছিলেন আপনাকে। আপনি ব্যস্ত ছিলেন বলে কথা বলাতে পারিনি। কেদার ভোটে হেরেছে ঠিকই, কিন্তু ওর সিনসিয়ারিটি আমি লক্ষ্য করেছি। আমার সঙ্গে লকআপেও দেখা করতে গিয়েছিল, উকিলও দিতে চেয়েছিল, কিন্তু আমি নিইনি, কারণ ততক্ষণে আমি এই কাটো আছে। আরে কি বললাম শুনতে পাচ্ছ না? যাও যাও যাও। তুমি এখন যাও, আমি তোমাকে ডেকে নিচ্ছি। কি ব্যাপার বিনোদ, তোমাকে খুব উত্তেজিত লাগছে? আরে রজতবাবু বাবু, চোখ কান খোলা থাকলে না আপনি ভি উত্তেজিত হতে। বিনোদ, আমার সঙ্গে এই সুরে কথা বলছো কোন সাহসে? আরে চিল্লাচ্ছেন কেন? আমি যা করব আপনার ভালোর জন্য করব। তাহলে পরিষ্কার করে বলো। আমি তো তোমার কথা শুনেই চলছি। তুমিই তো বলেছিলে এখন কোনো দিকে কান না দিতে। তার জন্য আমি অরুণাবর সুস্থ হওয়ার খবরটা পর্যন্ত কাউকে জানাইনি। বহুত আচ্ছা, কিন্তু এখন আবার একটা নতুন হাঙ্গামা হয়েছে। কি? আরে আপনার পরম শত্রু বকুল ম্যাডাম, আরে ওর ননদ, আরে ও সৌরভ কা ওয়াইফ, আপনার ছেলে যে হসপিটালে ভর্তি আছে ওখানেই এডমিট হয়েছে, সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। কি হলো ডাক্তার কাকা? আপনি চুপ করে আছেন কেন? প্লিজ বলুন কিছু, প্লিজ। কোনো খারাপ খবর দেবেন না, সহ্য করতে পারবো না। ঋষি, we tried our best and we are successful. তোমার দিদি ভাই এখন আউট অফ ডেঞ্জার। ফিজিক্যালি she is quite okay, absolutely okay. Thank you so much, Dr. Kaka. Thank you so much. ওকে ওকে, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। ঠিক আছে, শান্ত হও শান্ত হও। ওকে ওকে, শেখর শেখর, যাও কেবিনে যাও, ওর সঙ্গে দেখা করো। কিন্তু একটা কথা মাথায় রেখো, এই ধরনের পেশেন্ট কিন্তু বারবার সুইসাইড অ্যাটেম্প করে, এটা মাথায় রেখো। সাবধানে হ্যান্ডলিং করো, কোনো রকম তর্ক বিতর্কের মধ্যে যাবে না, কেমন? যাও বৌদি, যাও তুই যাও। অঞ্জলি, মেয়েকে দেখবে স্যার। যাও। কি হলো সমর? আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমিও যাও। যাও, এসো বকুল। তোমাকে বলেছিলাম না সবটা ঠিক হয়ে যাবে, আর ভেঙে পড়ো না। এবার রোশনিদি সুস্থ হয়ে একবার বাড়ি ফিরে আসুক, আমরা সবাই মিলে ওর খুব খেয়াল রাখবো। না বকুল, কিচ্ছু ঠিক হয়নি, আর ওভাবে ঠিকও হবে না। ঠিক হবে, কিন্তু অন্যভাবে। আমি যখন দোষী, তখন আমি নিজের হাতে সবটা ঠিক করব। রোশনি, মা, কি সর্বনাশ করতে গিয়েছিলি রে মা? আচ্ছা, এইসব করার আগে তোর এই বুড়ো বাপ মাটার মুখটা মনে পড়লো না? আমি তো
তোমাদের ইচ্ছে পূরণই করতে চেয়েছিলাম বাবা। রোশনি, এসব কি বলছিস তুই? ঠিকই তো বলছি বাবা। আমি তো খারাপ, আমাকে তো তোমরা কেউ ভালোবাসো না। আমি মরে গেলে তো তোমাদের সবার ভালো হবে, কেন বাঁচালে আমাকে? খবরদার এসব মাথায় আনিস না। তুই আমাদের একমাত্র মেয়ে রোশনি, তুই না বাঁচলে আমরা বাঁচবো কি করে? ঠিক বাঁচবে বাবা, আর আমি তো খারাপ মানুষ, আমাকে তো তোমরা ভালোবাসো না। রোশনি, তোমাদের কারোর চক্ষুশূল হয়ে বাঁচতে চাই না বলেই তো নিজেকে শেষ করে দিতে গিয়েছিলাম। না মা, না 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 না, এমন কথা তুই মুখেও আনবি না। আর এই তো দেখ, আমি তো এসে গেছি বাবা, সব ঠিক হয়ে যাবে, আমি সব ঠিক করে দেবো, দেখিস। রোশনি, তুই আমাদেরকে ক্ষমা করে দে মা। আমরা সত্যি বুঝতে পারিনি যে আমাদের একটা সিদ্ধান্ত তোকে এতটা আঘাত করতে পারে। আমার দিকে তাকা না রে মা, আমাকে কথা দেবা প্লিজ, আর কখনো এমন কাজ করবি না। এমন কথা যদি তোর মাথায়ও আসে, তুই প্রথমে আমার সঙ্গে কথা বলবি, তুই আর কারোর কথা ভাবিস না, তুই ডাব্বুর কথাটা ভাববি তো। কথা দে আমায়, আর কখনো এমন করবি না। পারলাম না মা, আমি তোমাকে কথা দিতে পারলাম না। যেখানে আমার কোনো সম্মান নেই, আমার ছেলের ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নেই, এইভাবে আমি বাঁচবো কি করে মা? তুমিই বলো না মা, ডাব্বুর কাছ থেকে কতদিন লুকিয়ে রাখতে পারবো ওর বাবার সত্যিটাকে? এভাবে দিনের পর দিন নিজের ছেলেকে মিথ্যে আশ্বাস দেওয়ার থেকে আমার মরে যাওয়াই ভালো। দি ভাই, এই সব সমস্যার সমাধান আমি করব রে, তুই শুধু কথা দে তুই এরকম কাজ আর কখনো করবি না। কথা দে আমাকে। আমি বুঝতে পারছি দি ভাই, তোর কাছে এখন আমি সব থেকে বড় শত্রু। মার মনে হচ্ছে আমি সব থেকে বড় অপরাধী, কিন্তু এত বড় অপরাধের বোঝা নিয়ে আমি থাকতে পারবো না রে। তোকে ছেড়েও তো থাকতে পারবো না। তোর কিছু হলে তুই ভালো না থাকলে আমি ভালো থাকি না রে। মা ভালো থাকে না, বাড়ির কেউ ভালো থাকে না। তুই, ডাব্বু, সৌরভ দা, তোরা সবাই তো আমাদের পরিবারেরই একটা অংশ। তাই আমি ঠিক করেছি আমি সৌরভ দাকে ফিরিয়ে নিয়ে আসবো। কি বলছো বিনোদ? ঋষির দিদি সুইসাইড করার চেষ্টা করেছে? यस सर, पक्का खबर, अपनी आंखों से देखा हूं। কেন, কিছু জানতে পেরেছো? ऑफ कोर्स, ये तो বড় একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে গেল, আর এই বিনোদ প্রধান জানতে পারবে না। ও আপনার পুরানা সাকরেদা আছে না সৌরভ, ঋষি বাবুর হাতে বাবাল সমেত ধরা পড়েছিল, কিছু চুরি টরি করেছিল। ওই কন্ট্রাক্ট ব্যাপারটা তো সৌরভই অদল বদল করেছিল। ঋষি বকুল অরিজিনালটা পেয়ে যায়নি তো?
তারপর তারপর আর কি, পুলিশে খবর দিল, সৌরভকে জেলে ঢুকিয়ে দিল। সে কি, বাড়ির জামাইকেও ছাড়লো না? তাহলে দেখো ঋষি বকুল কত সাংঘাতিক। তা এর জন্য মেয়েটা সুইসাইড করতে গেল? কি করবে রাজতাবু বাবু, স্বামী জেলে চলে গেল, অপমান সহ্য করতে পারলো না, স্লিপিং পিল খেয়ে নিল। এ তো হওয়ার কথাই ছিল বিনোদ, বুঝলে বিনোদ, ভগবান আছে। ওরা দুজনে মিলে আমাকে কম জ্বালান জ্বালিয়েছে, শাস্তি তো হবেই, হবে না? আমার ছেলেটাকে মেরে হসপিটালে পাঠিয়েছে ওই বকুল, এখন নিজের ননদকে বাঁচানোর জন্য ওই হসপিটালে ছুটে আসতে হলো। এই জন্যেই বলে এক মাঘে শীত যায় না। আচ্ছা রজতাবু বাবু, ये तो বড় ঘটনার মধ্যে আপনাকে বাস ये तो টুকু স্ট্রাইক করলো, আর कुछ नहीं? মানে আবার কি স্ট্রাইক করবে? इसीलिए तो रजताबू बाबू सुबह আসছে আর আপনাকে চেকমেট করে চলে যাচ্ছে। বনিতা ছেড়ে সোজা বাংলায় বলো বিনোদ। আচ্ছা, এই সমস্ত ঘটনার মধ্যে আমি তো আপনার জন্য একটা লাভজনক খেল দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন না? কিসের লাভজনক খেলা বিনোদ? শুনুন তবে। হ্যাঁ রোশনিদি, ও একদম ঠিক বলেছে। সৌরভদাকে আমরা বাড়ি ফিরিয়ে আনবো রোশনিদি, শুধু তুমি আর এভাবে মুখ ঘুরিয়ে থেকো না। রোশনি, তুই এত বোকা? তোর বেঁচে থাকাটা আমাদের কাছে কতটা জরুরি তুই বুঝতে পারছিস না? তুই একদম চিন্তা করিস না, ডাব্বুকে মিথ্যে কথা বলতে হবে না। সৌরভ ফিরবেই, তুই দেখিস আমরা আবার সবাই একসঙ্গে থাকবো, একসঙ্গে হইচই করবো। কি পাগলামো শুরু করেছে এরা? সৌরভ ফিরে এলে তো আমার সাড়ে সর্বনাশ। এসআর এন্টারপ্রাইজের পর্দা একেবারে ফাঁস হয়ে যাবে। ওর গায়ে আমি হাত তুলেছিলাম, ব্যাটা আমাকে ছাড়বে না। আরে এসব কি বলছিস তোরা? এইভাবে যখন তখন কেস উইথড্র করা যায় নাকি? অসম্ভব। দেখ রোহন, কেন শুধু শুধু মিথ্যে আশ্বাস দিচ্ছিস বলতো মেয়েটাকে? কাকুমণি, মিথ্যে আশ্বাস দিচ্ছি না। হ্যাঁ, তুমি যেটা বলছো সেটা একদম ঠিক বলছো। যখন তখন কোনো কেস উইথড্র করা যায় না, আমি জানি, কিন্তু কাজটা তো পুরোপুরি অসম্ভব নয়। হ্যাঁ, কঠিন হতে পারে, কঠিন কাজই করতে হবে। দিভাই আর ডাব্বুর জন্য করতে হবে। কাকুমণি, আমি ও ঋষির সঙ্গে একমত। দেখো, যে যাই করে থাকুক না কেন, তাকে শাস্তি দিতে গিয়ে আমি আমার বোনের মুখের হাসি হারিয়ে যেতে দিতে পারি না। তাহলে তো প্রতি বছর দেওয়া ওই ভাই ফোঁটায় রাখিতে যে কথাগুলো দিয়েছিলাম সেগুলো তো ভুলে যেতে হয়, সেটা আমি পারবো না কাকুমণি। দেখলি তো, বললাম না তোকে, এবার সব ঠিক হয়ে যাবে। রোশনি মা আমার, এবার মনটা একটু ভালো কর। বাবা, তোমাকেও একবার থানায় যেতে হবে আমাদের সঙ্গে। হ্যাঁ, যাবো তো। দি ভাই, এবার তুই খুশি তো? আপনারা কি পেয়েছেন বলুন তো? এটা স্টোর রুম, যখন ইচ্ছা হলো মাল এসে রেখে গেলাম, যখন ইচ্ছা হলো মাল নিয়ে চলে গেলাম। উই আর সরি অগ্নিজিৎ বাবু, কিন্তু ব্যাপারটা হলো মিস্টার রয়, এটা থানা, আপনি চাইলে কেস উইথড্র করতে পারবেন না। নমস্কার অগ্নিজিৎ বাবু,
আমি শেখর রায়, ওর বাবা। আমি ওদের মুখে আপনার অনেক নাম শুনেছি। দুর্নাম বলুন, সুনাম তো আজকাল কেউ করে না। আমি শুনেছি যে আপনি কোনো রকম অন্যায়ের সঙ্গে আপোষ করেন না। ওকে ওকে ওকে, মেন পয়েন্টে আসুন তো। দেখুন, আমি জানি যে আমরা যা করছি আপনার বিরক্ত হয় স্বাভাবিক, কিন্তু আমাদের যা পরিস্থিতি, ওই সৌরভকে বাড়িতে না নিয়ে গেলে আমার মেয়েটাকে বাঁচাতে পারবো না। আমি জানি যে এইসব ব্যক্তিগত সমস্যার কথা আপনাকে বলছি, কিন্তু কিন্তু আমাদের কোনো উপায় নেই। বিশ্বাস করুন, আমার মেয়েটা সুইসাইড অ্যাটেম্প করেছে। হ্যাঁ, এবারের মতন বেঁচে গেছে, কিন্তু ডাক্তার বলেছে এসব ঝামেলা না মেটলে ও আবার সুইসাইড অ্যাটেম্প করতে পারে, ওর নার্ভাস ব্রেকডাউন হতে পারে। আমরা কি করব বলুন তো? আমি বাবা হয়ে হাত জোর করে আপনার কাছে অনুরোধ করছি, প্লিজ প্লিজ স্যার, আমাদের অবস্থাটা একটু বোঝার চেষ্টা করুন। আপনারা কেন বুঝতে পারছেন না? কোর্টের কাছে কেস পেপার চলে গেছে, এখন আমার হাতে কিছু নেই, আমার করার মতো কিছু নেই। আর 2-1 দিনের মধ্যে কেস কোর্টে উঠবে। তার মধ্যে কোর্টের অর্ডার ছাড়া আমি কি করে সৌরভ বাবুকে ছেড়ে দেবো? আর কোর্ট পারমিশন দিলে আপনি উনাকে ছাড়তে বাধ্য, তাই তো অগ্নিজিৎ বাবু? ভালো করে দেখে নিন সৌরভ বাবুর বেল পেপার, এবার ছেড়ে দিন উনাকে।